চিংড়ি মাছের দো পেঁয়াজা খেতে অনেক টেস্টি। এখন চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, হালকা ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়েছে, এগুলো তুলে নেব। তেল গরম হয়েছে, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা এদিকে হোক, আমি একটা মশলা তৈরি করে নিই। দেব টমেটো 2-4 টুকরো, আদা 5-6টা কাঁচামরিচ, রসুন দেব, পেঁয়াজ। একটা আমি একটা মশলা তৈরি করে নিই। পেঁয়াজ বেশি ভাজবো না, একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো আমার এই কেটে রাখা এই মশলাটা। দেবো হলুদ, লবণ, ভালো করে কষিয়ে নিতে হবে। এই বাদামগুলো বেটে দিতে হবে, চীনা বাদাম, তোমরা কাজু বাদামও দিতে পারো। দেবো ধনিয়ার গুঁড়ো, দেবো মরিচের গুঁড়া, দেবো জিরার গুঁড়া। একটু জল দিয়ে কষিয়ে নেব। একটু জল দিয়ে কষিয়ে নেব। তেল ছেড়ে এসেছে, এখন এই বাদাম বাটাটা দিয়ে দেবো। আবার হালকা জল কষিয়ে নেব। তেল ছেড়ে এসেছে, এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আরো একটু জল অ্যাড করবো। ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে হালকা আঁচে রান্না করব। দেখি কতদূর হয়েছে। এই পর্যায়ে এখন 4-5টা কাঁচামরিচ চেরা দেবো। আবার 2 মিনিট ঢাকে রাখবো, যতক্ষণ তেল না উঠবে। রান্নাটা হয়ে আসছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে রান্নাটা শেষের দিকে হালকা একটু ভেজে রাখা গরম মশলা দেবো। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চিংড়ি মাছের দো পেঁয়াজা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি, খেতে অনেক ভালো লাগে।